নন্দীগ্রাম বিধানসভার উপনির্বাচনে এখনও বিজেপি আনুষ্ঠানিকভাবে প্রার্থীর নাম ঘোষণা করেনি। এরই মধ্যে নন্দীগ্রামের বিভিন্ন এলাকায় বিজেপি নেতা মেঘনাথ পালের নামে পোস্টার পড়ায় রাজনৈতিক মহলে জল্পনা শুরু হয়েছে। পোস্টারে লেখা রয়েছে, নন্দীগ্রামের বিধায়ক হিসেবে মেঘনাথ পালকে দেখতে চাই, পাশাপাশি আপনার মূল্যবান ভোটে গড়ে উঠুক শক্তিশালী উন্নত নন্দীগ্রাম, এমন বার্তাও দেওয়া হয়েছে। তবে কারাই পোস্টার লাগিয়েছে তা এখনও পর্যন্ত জানা যায়নি। এই বিষয়ে বিজেপি নেতা মেঘনাথ পাল কি জানিয়েছে শোনাবো আপনাদের। এখন নন্দীগ্রাম বিধানসভার উপনির্বাচনে এখনো দিনক্ষণ ঘোষণা হয়নি। তাই কিছু কর্মী সমর্থক তাদের আবেগ এবং উচ্ছ্বাসে নন্দীগ্রাম বিধানসভা উপনির্বাচনে ভারতীয় জনতা পার্টি প্রার্থী হিসেবে নাম ভাসিয়ে দিচ্ছে। দলের কাছে এগুলো কোনোটাই মূল্য নেই। দল সঠিক সময় নন্দীগ্রাম বিধানসভা উপনির্বাচনে প্রার্থীর নাম ঘোষণা করে। না, এটা কোনো ভোটার কিংবা সমর্থক উপরে নির্ভর করছে না। দল যাকে দেবে তিনিই প্রার্থী। দলের উপরে সম্পূর্ণ নির্ভর করছে। দল যাকেই প্রার্থী হিসেবে নাম ঘোষণা করবে তার হয়ে সকলে কাজকর্ম করবে। একেবারে একদম না না, নন্দীগ্রামে সকল মানুষই শুভেন্দু বাবুর ঘনিষ্ঠ। এখানে স্পেশাল ভাবে কেউ ঘনিষ্ঠ কেউ ঘনিষ্ঠ নয়, এমনটা নয়। নন্দীগ্রাম বাসী মানে শুভেন্দু বাবু। দল যদি আপনার উপর আস্থা রাখে সেক্ষেত্রে কি করবেন? দল আস্থা রাখলে নিশ্চিত হবে আমাদের। আগামী দিনে নন্দীগ্রামের উন্নয়নের দিকে কতটা জোর দিবেন? না, নিশ্চিত হবে। সমস্ত রকম উন্নয়ন তো শুভেন্দু বাবু সবই উন্নয়ন করছে। আমরা যারাই এখানে প্রার্থী হোক কিংবা যাকেই দল প্রার্থী হিসেবে নাম ঘোষণা করুক, তিনি শুভেন্দু বাবু হয়ে তার কাজকর্ম করবে। আমি বলছি যে এগুলো কোনোটাই মূল্য নেই। এগুলো দলের কাছে কোনোটাই মূল্য নেই। দল যাকে দিবেন না, যার নাম ঘোষণা হবে এখানে তিনি প্রার্থী হবেন, তাহলে আর অন্যান্য সকলেই কাজকর্ম। নন্দীগ্রামে টোটাল এখানে আমাদের যে সমস্ত কাজকর্মগুলো, ঢালাই রাস্তার কাজকর্মগুলো ছিল, জল নিকাশি এদের ছিল। এছাড়াও প্রতি 15 দিন অন্তর আমাদের উন্নয়নমূলক কাজকর্ম গুলো নিয়ে আলোচনা হচ্ছে। দুটো ব্লকেই কাজকর্ম নিয়ে আলোচনা হচ্ছে। উন্নয়নের জন্য যা যা করার দরকার করা হচ্ছে। বিগত 21 নির্বাচন কিংবা 24 লোকসভা নির্বাচন, সেক্ষেত্রে 200 নন্দীগ্রাম বিধানসভায় আপনি একটা মূল চালিকা শক্তি বলা বাহুল্য করে। আগামী দিনে কি লক্ষ্যমাত্রা? চালিকা শক্তি হিসেবে আলাদা কোনো প্রশ্ন নেই। এখানে সকলেই আমরা একসঙ্গে বিধানসভা নির্বাচনে কাজ করেছি। 2026 বিধানসভা নির্বাচনে আবার উপনির্বাচনে আমরা একসঙ্গে সকলে কাজ করব। নৈহাটির গৌরীপুর চৌমাথা আলোকিত করছে সমস্ত রকম প্রয়োজনীয় সম্ভারের সেরা প্রতিষ্ঠান কেশরী লাইট হাউস। ঘোষপাড়া রোডের উপর অবস্থিত এই কেশরী লাইট হাউসে আপনি একদম সুলভ মূল্যে পেয়ে যাবেন সমস্ত রকম ব্র্যান্ডের মোবাইল ফোন ও অ্যাসেসরিজ, হোম এবং কিচেন অ্যাপ্লায়েন্সেস যেমন ইলেকট্রনিক রাইস কুকার, জগ, আয়রন, ওয়াটার পিউরিফাই, জুসার, মিক্সার, গ্যাস ওভেন, চিমনি, বিভিন্ন কোম্পানির এলইডি টিভি, এসি, ফ্রিজ ও ওয়াশিং মেশিনের সেরা সম্ভার এক ছাদের নিচে। এখানে কেনাকাটা করলে থাকছে অরিজিনাল প্রোডাক্টের গ্যারান্টি, উচিত মূল্য, ডিসকাউন্ট ও অফার, সমস্ত রকম কিস্তির সুবিধে, সর্বোপরি শোরুমে এবং বাড়িতেও গিয়ে সার্ভিসিং এর সুবিধে।